করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে আমি হোয়াইট সস তৈরি করব। হোয়াইট সসে আপনি বাটার নিতে পারেন, আমি নিয়েছি। এবার এতে দেব হাফ টিস্পুন লবণ আর তার মধ্যে দেব প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এবার এই ময়দাটাকে আমরা একটু সোনালি করে, হালকা সোনালি করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন ময়দাটি পুড়ে কালো না হয়ে যায়, মাঝারি আঁচে রান্না করতে হবে। এইবার এতে আমি ঢেলে দেব 1 কাপ দুধ। এই দুধটাই এই সসের মধ্যে ভাজা ময়দার সাথে একটা বাইন্ডিং নিয়ে আসবে এবং একটা থিকেন সস তৈরি হয়ে যাবে। হোয়াইট সস তৈরি। এবারে আমরা চলে আসি স্প্রেড তৈরি। 1 টেবিল স্পুন আর একটু 1.5 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। তার মধ্যে আমি প্রথমে দেব লবণ, আধা চামচের একটু বেশি লবণ। এর মধ্যে আমি দেব কাঁচা কিমা, এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ঝাল আন্দাজে, আর দেব টমেটো কুচি, এর সাথে পেঁয়াজ বাটা। খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, মোটামুটি একটু নরম হলেই হবে। এইবারে যেটা দেব সেটা হচ্ছে কাজী ফাউন্ডেশনের ফ্রেশ দুটো দিয়ে দিলাম এবং এটাকে নেড়ে মিশিয়ে দিলাম। এটাই একদম স্যান্ডউইচটাকে কমপ্লিট করে দেব। এবার আমি এতে দেব হোয়াইট সস। তুলা করে দেব এবং হোয়াইট সস মিশিয়ে আমার স্প্রেডটা তৈরি হয়ে যাবে। স্যান্ডউইচ বানানোর কিছু কিছু নিয়ম আছে, যেমন স্যান্ডউইচ জোড়ায় জোড়ায় রুটিটা ভাগ করে নিলে আপনার স্যান্ডউইচের হিসাব, স্প্রেডের হিসাবও ঠিক মতো থাকে, রুটির হিসাবও ঠিক মতো থাকে। আপনি কয়টা স্যান্ডউইচ বানাবেন। স্যান্ডউইচের স্প্রেড বিছানোর সময় খেয়াল রাখবেন যেন কেন্দ্রের দিকে পুরটা বেশি থাকে, প্রান্তগুলোতে অল্প করে দিবেন, কেননা প্রান্তগুলোতে আপনি ছেটে ফেলেই দিন, কাজে ওখানে বেশি পুর দিলে পুরের অপচয়। প্রিয় দর্শক, ইফতারের জন্য তৈরি হয়ে গেল কাজী কিচেনের ফ্রেশ এগ দিয়ে তুলতুলে নরম গরম স্যান্ডউইচ। জমে ইফতার করুন সবাই।